মুহতাদিন, উলাইকা ওরাই হবে মিনাল মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত। তাহলে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আর হেদায়েত প্রাপ্তরাই মসজিদের খাদেম হবে, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যাদের আল্লাহ পরকাল ঈমান রয়েছে এবং শিরক মুক্ত, তার মানে শিরক মুক্ত তাওহীদ প্রতিষ্ঠাকারী, 5 ওয়াক্ত সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কারণ যখন দুনিয়াকে ভয় করবে, ব্যবসার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তখন যে কোনো নাজায়েজ কাজ করতে পারে। আরে পূজার চাঁদা না দিলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে, আরে মাজারের চাঁদা না দিলে, মাজারে 50,000 টাকা চেয়েছেন না দিলে ব্যবসা মন্দা হয়ে যাবে, কাস্টমার সব হাত ছাড়া হয়ে যাবে, বুঝা গেছে? কিন্তু আল্লাহকে যখন ভয় করবেন না, কে কি করছে আর কি হচ্ছে না হচ্ছে সব দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় আল্লাহ পাক এতে নারাজ হয়ে যাবে। আমি যদি এই হারাম কাজ করি তো আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি আল্লাহকে নারাজ করব। স্ত্রী স্বামীর ক্ষেত্রে ওই রকমই, কারণ অনেক স্বামী রয়েছে যারা হারাম নাজায়েজ করতে বলতে বাধ্য করে। বন্ধু বান্ধব নিয়েও খাবে ফাসেক, আর স্ত্রীকে বাধ্য করে যে না খাওয়া, বসে বসে উঠিয়ে দাও, আসো। বন্ধু বান্ধবরা কি বলবে, আমি কি করে এদের সামনে মুখ দেখাবো তুমি যদি এদের সাথে দেখা সাক্ষাৎ না করো। দিনদার মেয়ে, পরেশগার মেয়ে, মাদ্রাসা পড়া মেয়ে আসবে না, জবরদস্তি বাই ফোর্স, না হলে তালাক দিয়ে দেবো তোকে, ভয়ে, তালাকের ভয়ে। তখন ওই বন্ধুদের সামনে গিয়েছে, তারপরে বন্ধুকে খুব চমৎকার সুন্দর লেগেছে তার বিবি দেখে, এইদিকে তখন ওর সাথে ভিতরে যোগাযোগ শুরু করেছে। যখন বন্ধু থাকে না তখন ঘরে চলে আসে দেখা সাক্ষাতের জন্য, কারণ একদিন দেখা সাক্ষাৎ করিয়ে দিয়েছে। প্রথম দিকে একটু আপত্তি ছিল, কিন্তু ধীরে 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 একেবারে জেনায় প্রেমে লিপ্ত। সত্য ঘটনা, এটা সত্য ঘটনা। ধ্বংস করলো কে? এই মেয়েটিকে, এই খবিস স্বামী, এই পাপিষ্ঠ স্বামী। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহকে রাজি করতে হবে। আমার আল্লাহ রাজি থাকলে এর চেয়ে ভালো স্বামীর আল্লাহ ব্যবস্থা করে দেবেন, এর চেয়ে ভালো আমার স্ত্রীর ব্যবস্থা করে দেবেন। আল্লাহকে নারাজ করে স্ত্রীকে রাজি করব, সেই জন্য দাঁড়িয়ে রাখতে পারি না। আজকাল অধিকাংশ বাঙালিদের অবস্থা এরকম। বলছি না অধিকাংশ, কারণ দীর্ঘদিন দাওয়াতি কাজ করছি। সমস্যা কি? বলছে যে যারা বিয়ে করেনি কোনো মেয়ে পাওয়া যাবে না, এত ভয়। আল্লাহ মেয়ে জুটাবে না, ভাগ্যে দিচ্ছেন না, আল্লাহর বিশ্বাসই নেই। নিজে মনে হয়েছে মেয়ের বাবা ওকে মেয়ে দিচ্ছে, বোঝা গেছে? মেয়ে পাওয়া যাবে, দাঁড়িয়ে রাখলে কেউ মেয়ে দিবে? শেখ বিয়েটা করিনি তারপরে। আউযুবিল্লাহ, আল্লাহকে ভয় করেন না, মানুষকে ভয় করেন, কে মেয়ে দিবে না দিবে। আমি বলি আরো ভালো মেয়ে পাবেন, কারণ যে দাঁড়ি দেখে আসছে ও ভালো হয়ে আসছে, ভালো সেই জন্য, ভালোকে চায় সেই জন্য আসছে। সংশোধন করে নিজের ইসলাহ করেন, আর তারপরে দাঁড়িয়ে রাখেন। আপনার স্ত্রী অসন্তুষ্ট হচ্ছে, তাকে ইসলামের জ্ঞান দিন, অবুঝ বুঝে না। আর যদি জ্ঞান পাওয়ার পরেও না মানে, তাহলে যেই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করতে পারে, আপনার বিরোধিতা করবে না, খেয়ানত করবে না। 2 বছরের জন্য রেখে আসছেন, কি বিশ্বাস তার যে আপনাকে দাড়িটা রাখতে দেয় না? তার কিসের বিশ্বাস? আবার তার আখলাক চরিত্রের, তার স্বার্থ পূরণের জন্য যে কিছু করতে পারে, তার মনের চাহিদা পূরণের জন্য যে কিছু করতে পারে। অসতী অবশ্যই, এতে কোনো সন্দেহ না। রাগ করবেন না কোনো মহিলা আমার কথা শুনে, কারণ আমার এই কথা অনেক মহিলার কাছে পৌঁছবে। আর অনেকে ভাবে যে আমি তো দাড়িতে বাধা দিই, কিন্তু আমি অসতী নয়। কিন্তু এটা বলছি আমি মেজরিটিকে খেয়াল রেখে বলছি, অধিকাংশ মহিলা যারা আল্লাহর দিন পালন করতে বাধা দেয়, বা অধিকাংশ পুরুষ যারা স্ত্রীকে আল্লাহর দিন পালন করতে বাধা দেয়, তারা অসৎ, অসতী, সৎ লোক নয় তারা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করবেন আপনি, আল্লাহকে ভয় করবেন আপনি। ফাসা ইয়াকুনু মিনাল মুহতাদিন। তারপর আল্লাহ বলেন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ।